বিডিআরের সাবেক মহাপরিচালক বজলুর রহমান একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার এই ফেসবুক স্ট্যাটাসটি নিয়ে মিডিয়া সহ সরকারের বিভিন্ন মহলে এত বেশি আলোচনা হতো না যদি না তিনি এই মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিটি হয়েছে পুনঃতদন্তের, সেখানে তিনি যদি সভাপতি না থাকতেন। যদিও তার এই বক্তব্যের ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এই বক্তব্য একান্তই তার নিজস্ব ব্যক্তিগত এবং এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক না থাকাটা যেহেতু তিনি এখন বিডিআর পুনঃতদন্তের কমিটির সভাপতি, এইটার সাথে যায় কিনা এক, দ্বিতীয়ত হচ্ছে খুব সঙ্গত কারণেই এই বক্তব্যটা ঘুরে ফিরে চলেই আসবে, কারণ যেহেতু বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারতের সংশ্লিষ্টতা আছে বলে দেশের মানুষ মনে করে এবং মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন ছিল যে জনাব বজলুর রহমান বিডিআরের মহাপরিচালক থাকার সময়, বিশেষ করে আপনারা জানেন সেই যে ভারতের অনুয়া চেকপোস্ট এবং আপনার রৌমারিতে যে দুটি ঘটনা ঘটে, সেই দুটি ঘটনাতেই তিনি বেশ বীরত্ব দেখিয়েছেন এবং তিনি সেখানে বাংলাদেশের বর্ডার গার্ডকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে এবং রাষ্ট্রের অখণ্ডতা এবং রাষ্ট্রের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশকে ঠেকিয়ে দিয়েছেন এবং জনগণের দ্বারা তিনি ওই সময় বেশ প্রশংসাও কুড়িয়েছিলেন। সেই বজলুর রহমান যে ফেসবুক স্ট্যাটাসটা দিয়েছেন, সেই ফেসবুক স্ট্যাটাসটা তার মতো ব্যক্তির সাথে তার যে অবস্থান, তার যে গ্রহণযোগ্যতা এবং সর্বোপরি একজন সৈনিক হিসাবে তিনি যে বক্তব্য দিয়েছেন, এইটার সাথে আদৌ বাংলাদেশ সরকারের কোনো যোগসূত্র আছে কি না সেটা আমরা একটু দেখি। তবে তার আগে, এই আলোচনায় যাবার আগে আমাদের এটাও মনে রাখতে হবে তার এই বক্তব্যের পর এখন তাকে কি করা উচিত। তার বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, নাকি তিনি যে তদন্ত কমিটির প্রধান আছেন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া উচিত, নাকি এটা নিছকই তার ব্যক্তির বক্তব্য। কিন্তু আমি আগেই বলছি, এই ব্যক্তির বক্তব্য এখন আমরা এইভাবে গ্রহণ করতে পারবো না বোধহয়, বিকজ তিনি এখন বিডিআর হত্যাকাণ্ডের সভাপতির দায়িত্বে আছেন। আমি আগে একটু সংক্ষেপে দেখে নেই দর্শক, খুব ছোট একটি স্ট্যাটাস। তিনি বলছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। খেয়াল করুন, অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী একজন সৈনিক এবং একজন বিডিআরের মহাপরিচালক ছিলেন, তার এইটুকু নলেজ নিশ্চয়ই জানার কথা, একটা রাষ্ট্র যখন অন্য আরেকটি রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হবে, নিশ্চয়ই সে তার অন্য এরিয়াকে অরক্ষিত রেখে বা প্রতিরোধমূলক ব্যবস্থা না রেখে এক পাশে গিয়ে আক্রমণ করবে, আমি সেটা মনে করি না। এইটুকু তার অন্ততপক্ষে একজন বিডিআরের মহাপরিচালক ছিলেন, একজন মেজর জেনারেল পদে ছিলেন, তার এইটুকু নলেজ থাকার কথা। এটার সাথে তিনি আবার এটাও বুঝাচ্ছেন যে এই 7 সিস্টার দখল করার মতো ক্ষমতা বা সক্ষমতা বা সামরিক শক্তি বাংলাদেশের নেই। সেক্ষেত্রে কি করতে হবে? চীনের সাহায্য নিতে হবে। চীনের সাহায্যে আমরা, তিনি বলছেন শব্দটা এক্স্যাক্টলি, সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। কেন তিনি এই কথাটি কেন বলতে গেলেন, এখন আমরা আসি একটু দর্শক। দেখুন, অবশ্য তার এই বক্তব্যের ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব কী বলেছে আমরা আগে এটা একটু দেখি। তার দেওয়া এই ভাষ্য বর্তমান অন্তর্বর্তী সরকার সমর্থন করে না জানিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশ সকল সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করে। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা তার ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করে না। এটা ঠিকই আছে, সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, ওই যে আমি আগে যেটা বললাম যে তিনি এখন সাধারণ ব্যক্তি নন, যেহেতু বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করছেন। অতি যৌক্তিকভাবেই প্রশ্নটা আসবে যে এখন যদি এই বিডিআর হত্যাকাণ্ডের যে পুনঃতদন্ত হচ্ছে,
এই বিডিআর হত্যাকাণ্ডে আমি যেটা বলছিলাম দর্শক, যে ইন্ডিয়ার জড়িত থাকার এক ধরনের পারসেপশন বা ধারণা মানুষের মধ্যে আছে। অনেকেই বলছেন, এমনকি সেনা অফিসারদের অনেক পরিবারের সদস্য তারাও বলছেন যে ওই সময় অনেককে হিন্দিতে কথা বলতে শোনা গিয়েছে। কাজেই এখন যদি জনাব বজলুর রহমান একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে এই ঘটনার তদন্ত করেনও এবং সেই তদন্তে যদি ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, কারণ ভারত খুব স্বাভাবিকভাবে শেখ হাসিনা ওয়াজিদকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে চেয়েছে এবং তারা চেয়েছে বাংলাদেশের এই আর্ম ফোর্সগুলোকে দুর্বল করে দিতে। যদি সত্যি সত্যি ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ আসে এবং জনাব বজলুর রহমান যদি এই তদন্ত রিপোর্টটা এইভাবে উপস্থাপন করেন, তারপরেও এটা নিয়ে এক ধরনের বিতর্ক থেকে যাবে, কারণ তিনি যেহেতু এই বক্তব্যটা দিয়েছেন। এখন তার এই বক্তব্যের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার তো ব্যাখ্যা দিয়েছে। অনেকেই অনেকগুলা কথা বলছেন যে কি কি করা যেতে পারে। আমি কি কি করা যেতে পারে এটা আসবো, তবে তার শেষ অংশে গিয়ে আমি আমার অপিনিয়ন জানাবো যে এটা নিয়ে কতটুকু যাওয়া যেতে পারে বা এটার কে কীভাবে দেখবো, আমি সেটা আসছি দর্শক। তার বক্তব্যের প্রকৃতিটা আগে বিশ্লেষণ করি আমরা। সেই বক্তব্যে তিনি যে বক্তব্য দিয়েছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির জন্য হুমকি কিনা, বিকজ আপনি অন্য দেশের সোভারেনিটিতে আপনি বিশ্বাস করেন, আপনার দেশের সোভারেনিটিতেও আপনি বিশ্বাস করেন, আপনি কেন আরেক দেশকে আক্রমণ করতে যাবেন, তার 7টি রাজ্য দখল করার কথা বলবেন? এটি নর্মাল যে কূটনৈতিক শিষ্টাচার এটার পরিপন্থী, এবং এটাকে আপনি যদি একটু টাফভাবে বলেন যে এটা যুদ্ধ ঘোষণারও সামিল। আপনি আরেক দেশের 7টি রাজ্যকে গিয়ে দখল করতে চাচ্ছেন। দ্বিতীয়ত আসেন, সেটা কি বিদ্বেষ, বিভ্রান্তি বা যুদ্ধের উন্মাদনা ছড়ায় কিনা? ইয়েস, এই বক্তব্য যুদ্ধের উন্মাদনা ছড়ায়। এখন আইনি পদক্ষেপ, আমি আগেই বলছি দর্শক, এটা নিয়ে অনেকেই কথা বলছেন অনেকভাবে। আমিও চিন্তা করলাম এই ব্যাপারটা নিয়ে আসলেই কথা বলা উচিত, কারণ এই বক্তব্যটা যদি এরকম অনেকেই দিতে থাকেন তাহলে আমাদের যে এমনিতেই ইন্ডিয়ার সাথে আমাদের অনেকগুলা বৈরী সম্পর্ক আছে, এখন তার উপর আগুনে ঘি ঢালার মতো হবে। যদি এই বক্তব্যটি উস্কানিমূলক, রাষ্ট্রদ্রোহমূলক এবং কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সরকারের উচিত আইনের আওতায় এনে তদন্ত করা এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট দ্বারায় ব্যবস্থা নেওয়া। দেখুন, আমি এই বক্তব্যটার সাথে এই মুহূর্তে এটা একমত নয়, কারণ এটা জাস্ট একটি ফেসবুক স্ট্যাটাস। যদিও তিনি একজন ইম্পর্টেন্ট ব্যক্তি, বিশেষ করে এখন তার ইম্পর্টেন্সির কারণটা হচ্ছে তিনি বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটির সভাপতি। তবে এখনই এটা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া কিংবা একেবারে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত আসেন কূটনৈতিক ভারসাম্য। ভারত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী। সব কিছু আপনি করতে পারেন, ভারতের বিরুদ্ধে কথা বলতে পারেন, যেটা করতে পারবেন না সেটা হচ্ছে যে ভারতের সাথে আপনার বর্ডারটাকে আপনি সরাতে পারবেন না, আপনি রাষ্ট্রকে এখান থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না। তাই উস্কানিমূলক বক্তব্যের ফলে যদি দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে যে এটি রাষ্ট্রের কোনো মতামত নয়। ইয়েস, আমি এটার সাথে একমত, এবং রাষ্ট্র অলরেডি এটা ব্যাখ্যা করেছে আমাদের প্রেস সচিব, যে এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, এটি রাষ্ট্র যথার্থই করেছে, সঠিক পদক্ষেপ নিয়েছে। তৃতীয়ত আসেন জনসচেতনতা। সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসচেতনতা তৈরি করতে পারে যে ব্যক্তিবিশেষের মতামত রাষ্ট্রের মত নয়। তার মানে দেখুন, তার এই বক্তব্যটা রাষ্ট্র ঘোষণা দিয়েছে অলরেডি, এটির ব্যক্তির মত, রাষ্ট্রের মত নয়। এবং এখন যেটা প্রয়োজন, এই যে আমি একটু আগে বলছিলাম যে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কিংবা তার এই বক্তব্য কূটনৈতিক ভারসাম্যকে এক ধরনের অস্থির বা আনস্টেবল করে কিনা, কিংবা ইন্ডিয়ার সাথে আমাদের যে বৈরিতা আরও বেশি তৈরি হয় কিনা, এটাই বিবেচনায় আমি মনে করি এই মুহূর্তে সরকারের উচিত হবে তাকে বিডিআর তদন্ত কমিটির থেকে অব্যাহতি দেওয়া বা তিনি নিজের থেকেই সরে যাওয়া। তার কারণটা হচ্ছে, দেখুন,
এখন এই যে আমি একটু আগে বললাম সঠিক তদন্ত হলেও এখন এটা নিয়ে আবার আরেকটা বিতর্ক সৃষ্টি হবে, বিকজ এই বিডিআর হত্যাকাণ্ডটা আপনাদের কি মনে হয় দর্শক যে শুধুমাত্র বিডিআর এর সদস্যদের রেশন, চাকরির পদোন্নতি, ছুটির বিষয় কিংবা চাকরির ক্ষেত্রে বৈষম্য, এই কারণে তারা এত বড় একটি হত্যাকাণ্ড করে ফেলবে? এবং কাকে হত্যা করছে? শেখ হাসিনা ওয়াজেদ বা তার সরকারের কাউকে তো নয়, তারা হত্যা করছে আরেকটি বাহিনীর, সেনাবাহিনীর সদস্যদেরকে, সেনা অফিসারদেরকে হত্যা করছে এবং নির্মমভাবে, কি পৈশাচিকভাবে তাদেরকে হত্যা করেছে। আপনাদের কি মনে হয় এই রেশনের ব্যাপারটা, চাকরির পদোন্নতির ব্যাপারটা, ছুটির ব্যাপারটা নিতে তারা এই কাজ করতে পারে? কাজেই যে তদন্তটা চলমান আছে সেইটার যথাযথ তদন্তের ফলাফলকে গ্রহণযোগ্য করার স্বার্থে, এবং এই তদন্ত নিয়ে দ্বিতীয়বার তদন্ত হচ্ছে, তার মানে এটা এর আগেও তদন্ত হয়েছে এটা নিয়ে, এই তদন্ত নিয়েও যাতে জনমনে, মানুষের মধ্যে কোনো ধরনের কি বলা যায় দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয়, এবং সত্যিকারভাবেই মানুষ যাতে জানতে পারে যে কি কারণে এই নৃশংস 57 জন সেনা অফিসারকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, সেটার স্বার্থে আমার অপিনিয়ন হচ্ছে তার নিজের থেকে এই পদ থেকে সরে যাওয়া বা অন্য কাউকে নিয়োগ দেওয়া। তবে অবশ্যই আপনাদের ভিন্ন মত থাকতে পারে। যদি আপনাদের আর কোনো ভিন্ন মত থাকে, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আমরা অবশ্যই সেটাও তুলে ধরার চেষ্টা করব।